নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আমার সায়নীস ব্লগের আরও একটি নতুন পর্বে তোমাদের জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। নিত্য পুজো দেখার জন্য তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে। আজ হচ্ছে শুক্রবার, আমি একটি নিত্য পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলায় উঠেই স্নান টান সেরে একটা শুদ্ধ বস্ত্র পরে নিয়েছি, তারপরে নিজে একটু পরিপাটি হয়ে নিচ্ছি। এটা কিন্তু প্রতিদিনেরই আমার অভ্যাস যে সকালবেলায় স্নান করে তারপরে আমি নিজে পরিপাটি হয়ে নিই একবারে। তারপরে আমি চলে আসি হাতটা ধুতে, কেন কি ক্রিম মাখি, তারপরে চুল আঁচড়াই, তো তারপরে তো অবশ্যই হাতটা ধুয়ে নিতে হবে। পরিপাটি তো আমাদেরকে হয়ে থাকতেই হবে, কেন কি মা লক্ষ্মী কিন্তু এই জিনিসগুলো ভীষণ ভালোবাসে। নিজের সেলফ কেয়ার যারা করেন না, যারা নিজেকে ভালোবাসেন না, তাদেরকে কিন্তু মা লক্ষ্মী কখনো কৃপা করে না। মা লক্ষ্মীর সব থেকে বড় কথা হচ্ছে যে তোমাকে নিজেকে পরিপাটি থাকতে হবে, তোমাকে নিজেকে সুন্দর রাখতে হবে। তারপরে আজকে ছিল শুক্রবার, এই যে হাতে হলুদ নিয়ে নিলাম। এরপরে আমার প্রথম যেটা কাজ হয় সেটা হচ্ছে এই এন্ট্রান্সে এসে আমার যেটা প্রবেশদ্বার, অর্থাৎ সেই প্রবেশদ্বারে এসে দুই ধারে আমি একটু হলুদ ছিটিয়ে দিই। আজকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ছিল, কালকে রাত্রে অনেকটা বৃষ্টিপাতও হয়েছিল, তো তার জন্য হাওয়াটা হচ্ছিল, দরজাটা খুলে রাখা যাচ্ছিল না, বন্ধ হয়ে যাওয়ার মতনই হচ্ছিল। তো যাই হোক, কোনো ক্রমে আমি এখানে হলুদটা একটু দিয়ে দিলাম। তারপরে এই যে মন্দিরে চলে এসেছি, দেখো কালকে ছিল যেহেতু বৃহস্পতিবার করে আমি সন্ধেবেলায় কোনো ফুলই একদম সরাই না, কেন কি আমার একজন পরিবারের সদস্য বলেছিলেন যে মা লক্ষ্মীর তাতে নাড়া লাগে। আর ওইদিকে আমি সাই বাবারও কিন্তু পুজো করি, তো তার জন্য সাই বাবারও ঘটে যাতে নাড়া না লাগে সেই হিসাবেই আমি ফুলগুলো তুলি না। তো আজকে হচ্ছে শুক্রবার সকাল, তো এখন আমি ফুল বেলপাতা সব কিছু সরিয়ে নিচ্ছি। আর এই যে দেখো প্লাস্টিকটার মধ্যে আমি ফুল বেলপাতা রেখেছি, এটা আমি কিছুদিন পরে যখন এটা ফুল হয়ে যায় তখন কিন্তু আমি যে মা গঙ্গাকে কিন্তু একদম নোংরা করি না, মা গঙ্গার পাশে যে সমস্ত গাছগুলি থাকে না তার গোড়ায় দিয়ে দিই, আর প্লাস্টিকটার থেকে খুলে দিই, যাতে এই যে ফুল বেলপাতাগুলো আছে বা তুলসী পাতা, দূর্বা যাই বলো, এগুলো যেন জৈব সার হয়ে যায়। কেন কি পরিবেশ দূষণ করা বা মা গঙ্গাকে নোংরা করাটা কিন্তু একটা অপরাধের মধ্যে পড়ে। মা গঙ্গা আমাদেরকে কত কিছু ভাবে আমাদেরকে পরিপুষ্ট করেন, মা গঙ্গার দয়া আছেন বলে কিন্তু আমরা আজকে মানে ভালোভাবে বেঁচে আছি। রাজা ভগীরথ জনস্বার্থে পৃথিবীতে মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন, তাই মা গঙ্গাকে সুন্দর রাখা, পরিষ্কার রাখা অবশ্যই আমাদের কর্তব্য। শুধু বছরে একবার একটা গঙ্গা পুজো করলেই কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য হয়ে যায় না। তারপরে মা গঙ্গাকে যথেচ্ছাচারে নোংরা করাটা খুবই একটা অপরাধের মধ্যে পড়ে। তো এই জিনিসটা আমরা যত ভালোভাবে বুঝে যেতে পারবো, যত তাড়াতাড়ি বুঝে যেতে পারবো, সেটাই হচ্ছে আমাদের জন্য ভালো। না হলে পরিবেশ তো দূষণ হচ্ছেই, এরপরে আরও আমাদের জীবনযাপন করাটা কষ্টকর হয়ে যাবে। তো যাই হোক, সে যখন আমাদের মা, তাকে আমাদেরকে মায়ের মতন আদর ভালোবাসাতেই রাখতে হবে। তো এইভাবে আমি আমার ফুলগুলোকে এক জায়গায় করে নিই। প্রতিদিনের ফুলটা একটা প্লাস্টিকেই জমিয়ে রাখি, তারপরে ওই যে বললাম গাছের গোড়ায় দিয়ে দিই, মা গঙ্গার পাশে যে সমস্ত গাছ আছে। আর সাই বাবার জল বলো বা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘটের যে জলটা, সেটা কিন্তু আমি আমার বাড়িতে যে গাছগুলো আছে সেগুলোতে এরকমভাবে দিয়ে দিই, কখনোই সেই জলটা আমি ফেলে নষ্ট করি না। তো আমি যেরকমভাবে করি সেই জিনিসগুলোই আমি তোমাদেরকে আসলে বোঝাচ্ছি। তারপরে আজকে ছিল শুক্রবার, তো আজকে তো আর কোনো বিগ্রহ আমি তুলব না। আমার পরিবারের একজন দাদাভাই বলেছিলেন যে প্রতিদিন মা লক্ষ্মীকে তুমি সরানো নড়ানো করবে না, তাতে মা লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। তো এই যে গামছার মধ্যে সব কিছু নিয়ে নিলাম, এরপরে আমি সমস্ত ঠাকুরের মুখ হাত পা মুছিয়ে নিচ্ছি। আসল কথাটা হচ্ছে পুজোটা হয়তো আমার মতনই কেউ তোমরা করো, আবার কারোর নিয়ম হয়তো একটু আলাদা, কিন্তু আমরা সবাই আসলে ভক্তি ভরে পুজো করি। ভুল ত্রুটি আমরা মানুষ মাত্রই করে থাকি, আর যেটুকুন ভুল ত্রুটি আমার মনে হয় সেটা ভগবান নিজ গুণে ক্ষমা করে দেন। তারপরে এই যে দেখো আজকে ছিল শুক্রবার, তো তামার পাত্রে জল নিয়ে নিলাম, আর এই যে কেসার নিয়ে নিচ্ছি, কেসার বা জাফরান যাই বলো না কেন, এটা একটু আগে ভিজিয়ে রাখলে অবশ্য ভালো, জলটা একটু হালকা হলুদ হয়ে যায়। তো এটা দিয়ে শিবলিঙ্গকে আমি শুক্রবার আর সোমবার করে অভিষেক করাই। অবশ্যই তোমরা শুক্রবার থেকে করতে পারো। এটার কিন্তু গুণাগুণ অনেক। এক হচ্ছে তোমার আর্থিক সমৃদ্ধিকে এটা প্রচুরভাবে জোরালো করে। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত জাতিকার বা জাতকের বিবাহে মানে বাধা থাকে, তো তাদের বিবাহের বাধাও মানে দূরীভূত হয়, এবং তার সাথে সাথে তোমরা মনোমতো পতি বা মনোমতো স্ত্রীও পেতে পারো। আর আরও একটা জিনিস, যে সমস্ত দম্পতিদের অনেক দিন ধরে
হয়তো মানে সন্তান আসছে না, তাদেরও কিন্তু সন্তান আসার পথটা অনেকটা সুগম হয়। তো এই উদ্দেশ্যেই ভগবানকে এই দুটি জিনিস দিয়ে, মানে এই জিনিসটা দিয়ে প্রত্যেক শুক্রবারে অভিষেক করা হয়। তারপরে লোকনাথ বাবাকে নামিয়ে নিলাম। লোকনাথ বাবা আর গোপাল আর তার সঙ্গে হচ্ছে শিবলিঙ্গকে আমি প্রত্যেক দিন জলাভিষেক করাই। আর বিশেষত এটা এখন যেহেতু বৈশাখ মাস চলছে, তো এটা পূর্ণ মাসের ব্যাপারও আছে। তো আমি যে মূর্তিগুলো আছে সেগুলোকে নামিয়ে এই ধরনের সুন্দরভাবে করিনি। সাই বাবাকে প্রত্যেক দিন করানো যায়, কেন কি তারা অন্য মন্দিরে থাকে, কিন্তু আমি সাই বাবাকে নামাতে পারি না, কেন কি আমার যে বিগ্রহটা সেটা মাটির। প্রত্যেক দিন যদি আমি সাই বাবাকে স্নান করাই তাহলে সাই বাবার বিগ্রহটা নষ্ট হতে পারে। এখানে গোপলাইরা আছে, তো লাড্ডুদেরকে তো একটু ভালোবাসতেই হবে। লাড্ডু আমরা যারা রাখি বাড়িতে, লাড্ডু গোপাল, তাদেরকে প্রত্যেক বেলায় একটু আদর করতে হয়। আমার গোপলাদের যেটা ব্যাপার হয় যে মানে ওদেরকে যদি একবেলা তুমি একটু আদর ভালোবাসা না দাও, ওদের মুখটা কিন্তু ভার হয়ে যায়, আর সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি। তো দুজনকেই পর্যাপ্ত পরিমাণে, যতই তোমার দেরি হোক না কেন, পর্যাপ্ত পরিমাণে তোমাকে আদর ভালোবাসা দিয়ে তারপরে আমাকে স্নান করাতে হয় বা খাওয়াতে হয়। এবং মনে মনে সবসময় বলতে হয় যে গোপাল, মানে গোপাল, ওদেরকে আমি অনেক নামেই ডাকি, লাড্ডু বলে ডাকি, গোপলাই বলে ডাকি, কোনো সময় গোপুলা বলে ডাকি। তো আমার সন্তান আমি যেরকম পারি সেরকমভাবে ডাকি, আর বলতে থাকি যে এই তো তোমাদেরকে আদর করছি। আবার কোনো সময় রাগ হয়ে গেলে বকাও দিয়ে দিই। আসলে নিজের বাড়ির সন্তানকে যেভাবে রাখা যায় সেইভাবেই রাখি। তো এই যে ওদেরকে সুতির জামাকাপড় এখন কিন্তু পরাচ্ছি, এতটাই গরম, বৃষ্টি হলেও কোনো মানে লাভ হচ্ছে না। এসির মধ্যেই থাকছে, এসি ফ্যান এগুলোর মধ্যেই ওরা সারাক্ষণ থাকে। আর আমার এই ঠাকুর ঘরে কিন্তু সারাক্ষণই ওরা যখন থাকে তখন কিন্তু সারাক্ষণই ফ্যান চলে। আর যখন মাঝে মাঝে ওরা সকালবেলায় উঠে আমাদের সঙ্গে গল্প করতে যায়, আমার ড্রয়িং রুমে বসে আমাদের সঙ্গে থাকে, আমার আর মায়ের গল্প শোনে, ওর মামারও গল্প শোনে, মাঝে মাঝে বেডরুমেও আসে। তো যাই হোক, ওদেরকে তো সারা ঘর নিয়ে ঘুরতেই হবে। তো এই যে সুতির যে জামাগুলো কেনা হয়েছিল সেগুলোই এখানে ওদেরকে পরিয়ে দিলাম। আর আমার একজন আন্টি আছেন যিনি প্রত্যেক দিন আমাকে ফুল দিয়ে যান। তো এখানে তো ফুলের প্রচুর সমস্যা, তোমাদেরকে কি বলবো, নিত্যদিন তুমি যে ফুলের মালা পাবে বা মানে নিজের মনের মতন ফুল পাবে এরকম না। যেই দিন করে আমার পুজোর ভিডিওগুলো থাকে আগের দিন থেকে অর্ডার দিয়ে রাখতে হয়, তারপরেও এটা পাওয়া যায় ওটা পাওয়া যায় না। তো যেখানকার যেটা আমি মনে করে নিয়েছি যে আমাকে এইভাবেই চলতে হবে। আর যেহেতু এটা একটা ভালো সোসাইটি, তো অবশ্যই একটা পরিবেশেরও মানে দরকার আছে, যে তুমি শান্তিতে পুজো করতে পারবে বা কিছু, সেখানে তোমার ফুল বেলপাতা একটু কম হলেও অসুবিধা নেই। আগে কোন পরিবেশে থাকতাম সেটা তোমরা সবাই জানো। এই পরিবেশটাতে আসল কথা বলতে কি শান্তিটা অনেক আছে, তাই আমি শান্তি করে পুজো দিতে পারি। আর ফুল যদি কোনো দিন নাও জোটে আমার, তাও আমার মনে হয় যে আমি আমার আরাধ্যদেরকে সুন্দরভাবে পুজো দিতে পারি। আর পুজোর মানে শুধু এটা কথা নয় যে আমি কতটা ফুল বেলপাতা দিয়ে দিতে পারছি বা দিতে পারছি না, সব থেকে বড় কথা হচ্ছে আমার ভগবান আমার কাছে আছেন এবং আমি তাকে ডাকছি মন দিয়ে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো যেটুকুন যা পেয়েছি, যেখানকার যেরকম সেরকমভাবে আমি পুজো দিচ্ছি। তবে আজকে আমি ফুলটা একটু ভালোই পেয়েছি, বেলপাতা, দুর্বা, তুলসী পাতা সবই মোটামুটি জোগাড় হয়েছে, তো তাই দিয়েই পুজোটা দেওয়ার চেষ্টা করছি। আর পুজোর সময় না আমি নিত্যদিন অত মন্ত্রতন্ত্র পড়ে দিতে পারি না, কেন এত সময়ও আমার হাতে থাকে না। আর সত্যি কথা বলতে কি, আমাদের এখন মায়ের বিজনেস বলো বা আমার যে বিজনেস বলো বা এত যে এই যে আমার দুটো চ্যানেল, এগুলো করতে যেয়ে আমি এখন আসল কথাই সময়টা খুব কম পাই। আর নিত্যদিন যেহেতু আমার 4 বেলার গোপাল সেবা থাকে, তো তাদেরকে নিয়েও কিছুটা সময় কেটে যায়, তাই জন্য আমি অত মন্ত্রতন্ত্র পড়ি না। যার যেটা আমি যতটুকুন জানি, যে যার তুলসী পাতা, যার বেলপাতা, যার দুর্বা, সেই হিসাবেই আমি দেওয়ার চেষ্টা করি। আর বাকিটুকুন আমার যেটুকুন ভুলভ্রান্তি হয় আমি গোপালকে বলি যে তুই একটু নিজ গুণে ক্ষমা করে দিস, ও সেটাই করে দেয়। দেখো, আমরা যারা মঙ্গলবারের জাতক বা জাতিকা, যেমন আমারই মঙ্গলবারে জন্ম, তো আমি কি করি, আমি প্রত্যেক দিন বজরংবলীর কিন্তু চাল্লিশাটা পাঠ করি। 365 দিন আমি বজরংবলীকে চরণে ফুল দিই, কপালে একটু চামেলি তেল আর যে সিঁদুরটা হয়, মেটে সিঁদুরটা, সেটার একটা টিপ পরাই বাবাকে। আর বক্ষে যেহেতু রামচন্দ্র থাকেন, একটা তুলসীপত্র দিই সাদা চন্দন দিয়ে। আর প্রত্যেক দিন বাবার, মানে তুমি পুজো দিতে পারো
পারো না পারো, তুমি যদি মঙ্গলবারের জাতক বা জাতিকা হও অবশ্যই প্রত্যেক দিন হনুমান চালিসাটা পাঠ করবে। আর দেখবে পাঠ করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে, তো তখন ওটা অসুবিধা হবে না। তুমি গাড়িতে যেতে যেতেও পাঠ করতে পারবে, তুমি বাড়িতে কোথাও একটা বসে থেকেও পাঠ করতে পারবে, এমনকি তুমি অফিসে কাজ করতে করতেও যদি খুব ব্যস্ততা থাকে কোনো দিন তাহলে মনে মনে পাঠ করে নিতে পারবে। তো এই যে বছরের প্রথম আম চলে এসছে, আর আমার গোপুলাদের জন্য আমি আম কেটে নিয়েছি। আজকে সবাইকে আমটা দিতে পারলাম না, কেন কি আমটা আমি খুব লিমিটেড কিনে নিয়ে এসেছি, কেমন হয় না হয় সেটা জানি না। আর আজকে একটা ভিডিও শ্যুট করার আছে আমার, তো সেটা করার জন্য আমার আমটা লাগবে। তো সেই জন্য আমি আজকে গোপাল, তারপরে হচ্ছে তোমার লক্ষ্মীনারায়ণ আর গণেশকেই আম দিয়েছি। আর আমটা বলতে হয় না খুব টক ছিল, আমি খাওয়ার পরে দেখলাম যে এতটাই টক যে মানে গোপালকে দেওয়াটাই আমার হয়তো উচিত হয়নি, আরও 2-3 সপ্তাহ পরে আমার কেনাটা উচিত ছিল হয়তো। যাই হোক, বছরের প্রথম ফল তো একটু না দিলে কেমন যেন লাগে। আর আমরা যে কোনো বছরের প্রথম যে ফলটা ওঠে সেটা ঠাকুরকে না দিয়ে খাই না। আর এখন যেহেতু গোপাল এসেছে, তো গোপালকে না দিয়ে তো কখনোই আমি কোনো জিনিস মুখে দেবো না, এটা হচ্ছে আমার একটা ব্যাপার থাকে। আমার মনে হয় যে আমার সন্তানরা একটু আগে খেলে আমার ভালো লাগে। তো এই যে দিয়ে দিলাম। আর আমার বাড়ির একটা নিয়ম আছে যে আমরা তুলসীতলায় ঝড়ায় আমরা সধবাবা কুমারী মেয়েরা জল দিই না, সেই নিয়ে অনেকের অনেক কথা। তো তোমাদের বাড়ির নিয়ম যদি থাকে যে তোমরা মাথা দিয়ে জল দেবে, ঝরায় জল দেবে, অবশ্যই দিও। যাই হোক, এবার দেখো এটা হচ্ছে কুবের প্রদীপ। আর এই দেখো নিচে আমি কিন্তু সবসময় চাল পেতে রাখি, প্রদীপকে কোনো সময় মানে একলা বসাই না, চাল পেতেই তারপরে আমি প্রদীপ দিই। আর এই কুবের প্রদীপটা কিন্তু আমি প্রত্যেক শুক্রবারে প্রজ্বলিত করি। আর এখানে দেখো আমি তেল ব্যবহার করি প্রত্যেক দিনের পুজোয়। শুধুমাত্র শনিবারে আমি যদি মন্দিরে যাই বা বাড়িতে কোনো সময় থাকি তো সর্ষের তেলের প্রদীপ জ্বালাই, কেন তাদের দোষ নিবারণ হয়, এটা আমি জানি। আর তেলটা যেহেতু মায়ের ভীষণ প্রিয়, তাই বৃহস্পতিবার আর শুক্রবার অবশ্যই তোমরা তেলের প্রদীপ জ্বালাবে, এমনকি প্রতিদিনও জ্বালাতে পারো, কেন কি আমাদের বাড়িতে যেহেতু মা লক্ষ্মী অধিষ্ঠাত্রী থাকেন, তো অবশ্যই তোমরা প্রত্যেক দিন তেলের প্রদীপটা জ্বালানোই শ্রেয়। আর কুবের প্রদীপটা অবশ্যই তোমরা শুক্রবার করে জ্বালাতে পারো, কেন কুবের প্রদীপ শুক্রবার করে জ্বালালে কুবের দেবতার বাস হয় সেই বাড়িতে, সব মানে এটা আমরা মনে করি, মান্যতা আছে। তো এই যে এখানে ধূপকাঠি প্রজ্বলিত করে নিলাম। এরপরে তুলসী মহারানীকেও একটু আমি ধূপ দেখিয়ে দেব। আমার ব্যালকানিটা তো খুবই ছোট, যাই হোক সেইখানেই আমার তুলসী মহারানী থাকে। তো এইখানে আমি এই যে ধূপদীপ দেখিয়ে দিলাম, তারপরে গোটা বাড়িতে আমি ধূপদীপ দেখাচ্ছি। তো এটা তো আমি প্রত্যেক দিনই করে থাকি, এন্ট্রান্সেও দেখাই, এমনকি বাড়িতে আমার সারদা মা আদ্যা মা থাকেন এই ঘরে, এখানেও আমি দেখাই। আর এন্ট্রান্সে যেহেতু আমি দুয়ার লক্ষ্মী পূজন করি মানে মার্গশীর্ষ মাসে, তো সেই জন্য আমি প্রত্যেক দিনই 2 বেলায় দুয়ারে এরকম ভিতর থেকে বাইরে গিয়ে দুয়ারটাতে একটু দেখিয়ে দিই মা লক্ষ্মীর নাম করে, কেন কি বলে যে দুয়ারে তো মা লক্ষ্মীর বাস থাকে। তো এই হচ্ছে আমার পুজো, মানে প্রত্যেক দিনের পুজো। আমার পূজাবিধি হয়তো তোমাদের মতন বা হয়তো একটু আলাদা, কিন্তু সবাই আমরা ভক্তি ভরে পুজো করি। আর সবথেকে বড় কথা হচ্ছে যেটুকুন ভুল ত্রুটি থাকে আমাদের, ভগবান সেটা নিজ গুণে ক্ষমা করে দেন। তো এই হচ্ছে আমার নিত্য পুজো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তোমাদের মতন করে আমি ব্লগটা আনার চেষ্টা করলাম। চলো, দেখা হবে আবারও একটা সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওর মতন যদি আরও অনেক ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেল অর্থাৎ সায়নিস ব্লগকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটি ভালো লেগে গেলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটি লাইক শেয়ার করে দিও। আর অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য।